কিরে আওয়ামী লীগ, কুত্তা লীগ, রিস্কা লীগ, ডাকাত লীগ, জারস লীগ, যত লীগ আছো চাঞ্চাল লীগ, সব লীগদেরকে উদ্দেশ্য করে আমার কিছু কথা। তগমা যে ভারত পলাইছে, তগমা আর লাল ফাস্টফুড বাতিল হয়ে গেছে কিন্তু। তগমা কিন্তু আর বাংলার বুকে ফিরে আইতাতো না। যদিও আইয়েতে এই যে কাওয়াকাদের আর কালামানিকের কি অবস্থা হয়েছে দেখছস? ডাইরেক্ট পাবলি মাইরা লাইতো যা গুছিয়ে গেছে। তখন মা তো মনে হয় যে আইলে এই অবস্থা তো হইবই, কাপড় টাপড় খুললে বিনাশ করে লাইব। এরপরে এমনকি ফাঁসিও হইতারে। তখন মা রে আনার চেষ্টা করিস না, বলেও জঞ্জাল আর গ্যাঞ্জাম সৃষ্টি করিস না, তাইলে কিন্তু আর্মি রাতের মায়ের খাইবি। বুঝছস? আর এই যে ডক্টর ইউনুস আছে না, ডক্টর ইউনুস তোকে চাহিদা মিটানি লেগে আইছে না। ডক্টর ইউনুস আইছে দেশটা নিয়ন্ত্রণে রাখার জন্য, দেশের কিছু উন্নত করার জন্য। যা ওই 2-4 বছর থাকে ডক্টর ইউনুস, পরে সুষ্ঠু নির্বাচন না দিয়া পরে মনে হয় যে ডক্টর ইউনুস সইরা যাইব গা। পরে সুষ্ঠু নির্বাচনে যে ক্ষমতায় আইয়ে তার কাছে দাবি দাবা জানাইস। এখন অযথা দাবি দামা জানাই রিস্কা লিগ লইয়া রিস্কা মিস্কা লইয়া বাইরিয়া খরচ, অযথা এটা কইরা কোনো ফায়দা হইতো না। বুঝছস? একটা সুষ্ঠু নির্বাচন হইলে পরে যে স্থায়ী প্রেসিডেন্ট হইব তার কাছে দাবি দাবা জানাইস কুত্তার লীগের দলগল। আর নাইলে অযথা আর্মি বিডিআর ফের এগুলি মাইর খাইবি। হ্যাঁ, অযথা মাইর দূর না খাইয়া আমার কথা অনুযায়ী তোরা বর্তমানে চুপ কইরা থাক। আর বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি রিয়া মাইর দুধটি খাইস না, অনার তো ঠ্যাং টুং ভাঙ্গিস না। হ্যাঁ, পরে ভিক্ষও পাইতে না, তোদেরকে থুতু দিব মানুষে, ভিক্ষও দিত না। বুঝছস? কুত্তার লীগের দল, জাইরা লীগের দল বহুত তো খাইছস। একবারে 16 বছর যে খাইছস, তোর অন্য অন্য বাপেরা আরও যে 19টা দল আছে, 16 বছর হইলে যদি একটা দলে খা, তাহলে 360টা বছর, 360টা বছর পরে আওয়ামী লীগ যদি আবার ঘুরে আইয়ে, তখন তো আওয়ামী লীগের বংশ নির্বংশ হয়ে যাবো, আওয়ামী লীগের বংশধর কেউ থাকতো না। অযথা লাফালাফি করিস না, আওয়ামী লীগের দল যেটি করস না, ঠিক আছে? এবার ফাত্তাই থাকতো না 360 বছর পরে। 16 বছর হয়ে যা 360 বছর যা 19টা দল আছে, তখন মাঝ এরম এই যে নৌকা মার্কা না, এরম মনে হয় যে ধানের শীষ মার্কা আছে, নাঙ্গল মার্কা আছে, গামছা মার্কা আছে, দাড়ি ভাল্লা আছে, হাত পাকা আছে, এরকম কিন্তু প্রত্যেকটি মার্কা একটা ওইটা দল। এলা হিসাব কর 19টা দলে। হ্যাঁ, কয় বছর পরে তো তোরা ক্ষমতা আইব ফিরে আত। আর ক্ষমতা আত আওয়ার চেষ্টা করিস না। বর্তমানে বাদ দে সব কিছু, কাল্লিবাল্লি সব কিছু বাদ দিয়া পরে দে নামাজ বন্দিগি ধর, তৌবা কর কইরিয়া। এখন বর্তমানে মুসলমানের পক্ষে যারা মুসলমান আসস তারাও তৌবা করিয়া, যারা হিন্দু খ্রিস্টান কাফের মুশরিক বেঈমান আসস তারাও তৌবা কইরিয়া সঠিক পথে আয়। বেঈমানি রাজধানী রাস্তা ইয়াওটেও তো অনেক করলে, রাজনীতি তো অনেক করলে, এখন বাদ দে, এগুলি বাদ দে, ভালো হইয়া যাক গিয়া।